বগুড়া জেলা প্রশাসকের আয়োজনে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়ে গিয়েছে। ফলজ, বনজ, ঔষধি সব প্রকার গাছই কিন্তু পেয়ে যাবা এই মেলাতে। এমনকি বিদেশি ফল রামবুটান থেকে শুরু করে পার্সিমনের গাছও কিন্তু দেখেছি এই মেলাতে। সবচেয়ে মজার ব্যাপার হলো ফল সহই কিন্তু গাছ বিক্রি করে। শুরুতেই বলি এই মেলার লোকেশন হলো বগুড়া পৌর পার্ক। বগুড়া পৌর পার্কে টিটু মিলনায়তে এই মেলা 7 দিন ব্যাপী শুরু হয়ে গিয়েছে। এই মেলা 21শে জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে, 7 দিন ব্যাপী চলবে। তোমরা চাইলে তোমাদের পছন্দের গাছ এই 7 দিনের ভিতরই সংগ্রহ করতে পারো। আমি গিয়েছিলাম বিকাল দিকে, তো আস্তে আস্তে লোকজনের অনেক ভিড় হচ্ছে। বেসিক্যালি যে কোনো মেলাই হোক না কেন, মেলাতে কিন্তু বিকাল বেলায় প্রচন্ড ভিড় হয়। তোমরা যারা গাছ প্রেমী আছো, গাছকে ভালোবাসো, বাসাবাড়ি, বারান্দা অথবা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করতে চাও, তারা কিন্তু চলেই আসতে পারো এই বৃক্ষ মেলায়। আর দেখো যতই বিকাল হচ্ছে ততই লোকজনের ভিড় বেড়েই যাচ্ছে। বৃক্ষ মেলায় এসে দেখলাম সাথী নার্সারি থেকে 25টি পুরস্কারের ঘোষণা করা হয়েছে গাছ কেনাকে কেন্দ্র করে, এবং গাছের সাথে টুকিনও দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ইনডোর আউটডোর সব প্ল্যানই পেয়ে যাবা তোমরা। আমি তো আমার জীবনের ফার্স্ট অনেক প্রকার গাছ আজকেই প্রথম দেখলাম। আমি কখনোই দেখিনি বলতে বাংলাদেশে খুবই দুর্লভ। বিভিন্ন ধরনের বনসাই অ্যান্ড অক্টোপাসের মতো অনেক ধরনের গাছ দেখতে পেলাম। তবে গাছ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তার মধ্যে যদি হয় নতুন নতুন ফল অ্যান্ড ফুলের গাছ, তাহলে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো পুরা বৃক্ষ মেলায় ঘুরে ঘুরে দেখতেছিলাম। বলতে গেলে গাছের আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। এই তো দেখো একজন রিক্সা করে গাছ নিয়ে যাচ্ছে, এই গাছ বিক্রি হয়ে গিয়েছে। আমি বলবো আমার মতো এমনও অনেকে আছে সব গাছ দেখেনি, মানে অনেক গাছই অজানা আছে। ফল খায় এবং ফুল দেখে কিন্তু গাছ এখনো দেখেনি, তারা অবশ্যই একবার হলেও এসে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমি তো দারুচিনি, তেজপাতা এগুলোর গাছও দেখতে পেলাম। আর এই তো দেখো গাছের সাথে কত সুন্দর ডালিম ছিল। তবে গাছ আমাদের যেখানেই লাগান হোক না কেন, সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশটাই অন্যরকম করে দেয়। আর ভিডিওর মাঝখানে বলে দিই, তোমরা যারা অনলাইন কিংবা অফলাইন জব করতে চাও, অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবা। এটা কিন্তু ছিল আঙ্গুরের গাছ। গাছ ভালো লাগে না, গাছ প্রেমী না এমন লোক খুবই কম দেখা যাবে। যদিও হাতে গোনা 98%ই গাছ প্রেমিক হতে পারে, আর বাকি 2% নাও হতে পারে গাছ প্রেমী। তবে তারাও আসলে কিন্তু প্রেমে পড়ে যাবে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিদেশি সব ফলমূলের গাছ দেখে। আর গাছে কিন্তু ফলও ছিল, এই জন্য আরো বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে রামবুটানের গাছ। বিদেশি ফল রামবুটান অ্যান্ড পার্সিমনের গাছ কিন্তু আজকেই প্রথমবার দেখেছি আমি। আমার কাছে মনে হয় গাছ সবগুলো কিনতে না পারলাম, দেখতে তো পারবো। যত প্রকার গাছ আছে আমি তো দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি। আর অক্টোপাসের মতো এগুলা ইনডোর প্ল্যান্ট দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। সবচেয়ে মজার ব্যাপার হলো গাছ লাগালে কিন্তু ঘরের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। অনেক গাছের সাথে ফল ছিল, তাই বলেছিল এখানে ফলে হাত দেওয়া নিষেধ। আমি তো বৃক্ষ মেলায় যাওয়ার পর এগুলা অনেক গাছ দেখে আমার মনে হচ্ছিল এগুলা ফেক, মানে আমার রিয়েল এটা মনেই হচ্ছিল না। আমি এর আগে কখনো এগুলা গাছ দেখিনি। তারপর দেখলাম সত্যি এগুলা অনেক সুন্দর, ভীষণ সুন্দর ছিল গাছগুলা। এই কয়েকদিনের মধ্যে এসে যে কোনো একদিন তোমরাও চাইলে তোমাদের পছন্দের গাছ কিনে নিতে পারো। আর দেখো বিকাল যতই হচ্ছে ততই লোকজন বেড়ে যাচ্ছে। গাছের টপ থেকে শুরু করে গাছকে পরিচর্যা করতে যা কিছু লাগবে সবকিছুই কিন্তু পেয়ে যাবে এই মেলাতে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। কে কে বৃক্ষ মেলায় গিয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ভালো থাকবা সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।